জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা না দুইটা না 100 মেয়েকে দর্শন করেছে ছাত্রলীগের এক ক্যাডার। 100 মেয়েকে দর্শন। ও মুরব্বীরা, এলাকার আওয়ামী লীগের ভাইয়েরা, আমি জানি আপনারা সমালোচনা করবেন কালকে সকালে, জানি চায়ের চলে আমার বিরুদ্ধে বলবেন, আর আমিন ভাইকেও দোষ দিবেন কেন আমাকে আনলো। কিন্তু আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনার মেয়েটা যদি পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যদি আপনার মেয়েটা পড়তো, ও মুসলমান ভালো করে বুঝুন, যদি আপনার বোনটা পড়তো এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ, আপনি যে আওয়ামী লীগকে সাপোর্ট করেন, ছাত্রলীগ তো সেই লীগ যে লীগ 100 মেয়েকে দর্শন করার পরে মিষ্টি বিতরণ করছে, আর শেখ হাসিনা বলছে যা দুষ্ট। কথা বুঝতেছেন আপনারা? আমার কথাগুলো একটু ডাইরেক্ট বলে ফেলি, মাইন্ড করেন না তো নাকি? ভালোবাসেন তো নাকি? বাজান, কথা পরিষ্কার বোঝেন। 100 মেয়েকে দর্শন করার পরে যে ছাত্রলীগ মিষ্টি খায়, এরা সুস্থ না, এরা পাবনার পাগলা গারদের মাল। এই মালগুলাকে ডক্টর ইউনূসের নেতৃত্বে ইতিমধ্যেই আমাদের এই আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেড়া নেতৃত্বে সার্জিস আলম সহ হাসনাত আবদুল্লাহদের নেতৃত্বে আল্লাহু আকবার ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। কেন নিষিদ্ধ করেছে? এটি পাগল, এটি সুস্থ না, এটি ভাবনার মাল, এটি বাহিরে থাকার এদের কোনো অধিকার নাই। সুতরাং আজকের পর থেকে ও যুবক ভাইয়েরা, ও ছাত্র দলের ভাইয়েরা, ও শিবিরের ভাইয়েরা, ঈশা ছাত্র আন্দোলনের ভাইয়েরা, তোমরা পাহারা বসাও। আজকের পর থেকে এই এলাকায় পাহারা বসবে। একটা ছাত্রলীগের ক্যাডার যদি রাস্তায় বেরোয় ছাত্রলীগের পরিচয় দেয়, এদেরকে পিটিয়ে আমরা চামড়া তুলে ফেলবো ইনশাআল্লাহ। কারা কারা দয়া নারায়ণ তাকবীর। ছাত্রলীগের দুই গালে হয় জুতা মারো তালে তালে। নারায়ণ তাকবীর। শরীরটা তো বেশি খারাপ লাগতেছিল, ওষুধ কই গেল বুঝতেছি না। আসেন তো আজকে থেকে ছাত্রলীগ ভাই আসেন, ঠিক আছে? আমার বলছে ঢোকরা আমিনুল ভাই, আল্লাহ আমার বাড়ি বউ বাচ্চা তুমি বাড়ায় দাও, সকলে বলেন আমিন। বাজান, কথা পরিষ্কার, আজকের পর থেকে এই এলাকা ছাত্রলীগের কোনো পাওয়ার চলবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? কই যুবকটি কই? কুমানের যুবকটি কই? কুমাই তো আল্লাহু আকবার। আল্লাহ তুমি বাগদিরে কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কথা বলছিলাম, দর্শন করার পর শুভেচ্ছা জানানো এটা সুস্থ মানুষের কাজ। আপনারা শোনেন, মদ খাওয়া, গাঁজা খাওয়া, মার্ডার করা, দর্শন করা, এর চাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। যেগুলা বলছি এগুলার মাপ আছে, একদিন না একদিন তওবা করলে মাপ পাবে, অথবা জাহান্নাম কেটে হলেও মাপ পাবে। আপনাদের খারাপ লাগতে পারে বাজান, এই যে আওয়ামী লীগের লোকেরা এত খারাপ কাজ করতেছে, যদি শিরিক না করে এরাও একদিন একদিন মাপ পাবে, আল্লাহ এদেরকেও জান্নাত দেবে। আল্লাহ তুমি এদেরকে তওবা করার তৌফিক দাও, সকলে বলেন আমিন। কিন্তু শিরিক করলে, আল্লাহু আকবার, শিরিক করলে মাপ। এখন যারা হিন্দুদের পূজা করতেছে, হিন্দুরা এরা তো শিরিক করতেছে, বৌদ্ধ খ্রিস্টান তো শিরিক করতেছে। এই শিরিকের শুভেচ্ছা জানানো, শরীক হওয়া, এটা কোনো মুসলমানের কাজ হইতে। ও যুবক ভাই, কথা করতে পারে না ইনশাল্লাহ? হুজুর, আপনারা মন্দির থেকে উঠে 3 ভাই মুসলমান হয়ে গেছেন, আমরা মুসলমানের বাচ্চা হয়ে আমরা কেন মন্দিরে যাব? আজকের পর থেকে আমরা অমুসলিমদের কোনো অনুষ্ঠানে আমরা যাব না। কার কার নিয়ত আছে মালিকরা হাত তুলে দেখান। এই পিছে যায়, এই আত্মল, আল্লাহু আকবার, আত্মলন না গিয়া ওই যে পিছে মুরব্বী লোক আত্মলন না কে বড়া, আল্লাহু আকবার, সব হাত তুলে বড়া, আল্লাহু আকবার, সব আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সব এই এই আত্মল, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভালো লাগছে না বাজান? আমরা এখন থেকে শিরিকে শরীক। মুরব্বীরা খেয়াল রাখবেন, আমাদের কোনো সন্তান যেন পূজায় যাইতে না পারে। বাজান, এই যে গত বছরের আগে ময়মনসিংহ হয়েছে কি জানেন? এক ছেলে, জামালপুরের এক ছেলে, নান্দিনা বাড়ি, এই ছেলে মুসলমান ছেলে, এই হিন্দুদের খপ্পরে কইরা যেদিন পূজা ডোবায় না বাজান, এই দিন এই ছেলেরা এদের কাছে গেছে। হিন্দুরা কিন্তু বিজয় দশমীর দিন মদ খায়। কি খায়? যারা মাদক নির্মূল করবেন সেনাবাহিনীর ভাইয়েরা, হিন্দুদের প্রতি একটু খেয়াল রাখবেন। হিন্দুদের পূজার মধ্যে মদ খায়, কালী পূজার প্রসাদ থেকে গাঞ্জা কি থাকে। এই জন্য মাদকের বিরুদ্ধে কথা বললে হিন্দুরা খেপে যায়। কথাটা বুঝতেছেন তো আপনারা? এই ছেলেরা অসহায়, এই মুসলমান ছেলেটা বুঝে নাই, হিন্দুদের খপ্পরে পড়ে মদ খাইছে। মদ খায় হিন্দুদের সাথে যখন পূজার মূর্তি ফালায়, দুর্গা মূর্তি নিচে পড়া এই মুসলমান ছেলেটা মারা গেছে। এর পরিণতি কি হইতে পারে আপনারা বলেন?
মুসলমান, আপনি কি চান আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ছোট ভাই এরকম হোক? গার্ডিয়ান অনুরোধ করতেছি, অভিভাবক মুরব্বী যারা অনুরোধ করতেছি, আপনাদের ছেলেগুলাকে পূজায় যাইতে দিবেন না, এই মুসলিমদের কার্যক্রমে যাইতে দিবেন না। বাজান রাজে আছে না ইনশাল্লাহ? সবাই রাজে আছে না বাজান ইনশাল্লাহ? যে কথা বলছিলাম, এই শুভেচ্ছা জানানো, ধর্ম যার যার উৎসব সবার বলা, এটা কোনো মুসলমানের কাজ হইতে পারে না। এটা কুফরি আকীদা, এটা কাফেরদের কথা, কুফরি আকীদা। আমার কথা একটাই, ধর্ম আমার ইসলাম, এটাই আমার উৎসব। জোরে বলেন না আল্লাহু আকবার। এগুলা বলার পরেও, এগুলা জানার পরেও আজকের পর থেকে যদি এলাকার কোনো কৃষক বলে ধর্ম যার যার উৎসব সবার, ও যুবক ভাই 20টা কাশি নিবা হাতে, কয়টা জবাই করা লাগে না কিন্তু, 20টা কাশি নিবা হাতে, ধান কেটে যাইবা, আর কৃষককে বলবা মুরব্বী আপনি তো বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, সুতরাং আজকে থেকে ধান কেটে আপনার, ধান আমাদের সবার। আপনারা কি বলেন? ঠিক আছে না? একমত না? হ্যাঁ, আজকের পর থেকে বাবাজি এলাকার কোনো দোকানদার যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, আপনি বলবেন দোকানদার ভাই দোকান আপনার, মাল আমাদের সবার। আজকের পর থেকে যদি কোনো নেতা ডাইরেক্ট বলতেছে, আজকের পর থেকে যদি কোনো নেতা যদি বলে ধর্ম যার যার উৎসব সবার, ওই নেতাকে বলবেন নেতা গো তাহলে বউটা আপনার। কি বাকিটা বলা লাগবো না, বুঝছেন? হ্যাঁ, রাত্র 12:30 এখন বুঝার কথাই, সব কথা বুঝাইতে হয় না, কথা বলেন ঠিক কিনা? ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান এলাকায় চলবে না, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যদি কিছু সময়ের জন্য মানি, এই কথা যদি শর্ত মানি, কোন টাইমে? এইবার কুরবানির টাইমে। কোন টাইমে বাজান? এইবার কুরবানির টাইমে। আপনারা যারা গরু কুরবানি দেন, আপনারা বড় করে পোস্টার ছাপাবেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই কুরবানির উৎসব শুরু হয়েছে গো, ইসলাম আমার ধর্ম, আর কুরবানির গরুর গোশত ও দাদা দিদি বৌদি গো তোমাদের সবার। কেমন হয়? কেমন হয়? কেমন হয়? হ্যাঁ, তারাই তো বলে ধর্ম যার যার উৎসব সবার। তাহলে এবার কুরবানির গরুটা আমার, গুস্তুটা দাদা দিদি বৌদি তোমাদের সবার। সিনার 2 কেজি গুস্ত কেটে দেবো, খাও, মজা করে খাও। খাবে? খাবে? কেন? তোমরা না বলো তোমরা সাম্প্রদায়িক উস্কানি চাও না, তোমরা সম্প্রীতির বন্ধন চাও। ও দাদা, ও দিদি, ও বৌদি, বন্ধন গেল কই? বন্ধন গেল কই? এইগুলার মানে হলো এই সমস্ত স্লোগান, ইসলাম বিদ্বেষী স্লোগান আমরা দেব না। দিতে হলে এটা দেব, ধর্ম যার যার উৎসব তার তার। ধর্ম, ধর্ম জুড়ে ধর্ম উৎসব, কথা বুঝতেছেন আমার? ইসলাম একমাত্র ধর্ম, আর বাকি যা আছে সব বাতিল। বলেন না, বাকি যা আছে সব, বাকি যা আছে সব। এটা আমার কথা না আল্লাহর কথা? জুড়ে বলুন, আমার কথা না আল্লাহর কথা? সর্বশেষ এই দুনিয়াতে একজন নবী এসেছেন, শেষ নবী, ওনার মাধ্যমে এই ইসলামের পূর্ণাঙ্গতা পেয়েছে, ইসলাম কমপ্লিট হয়েছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইসলামকে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন। আমার নবী শেষ নবী। আমার নবী আসার পরে অন্য যত নবী ছিল সব নবীদের নবুয়ত শেষ, শরীয়ত শেষ। শরীয়ত শেষ, আমার নবী শেষ নবী। একমত? সবাই একমত? দ্বিমত হলে ঈমান থাকবে না। দ্বিমত হলে আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী, আর কোন নবী? প্রশ্ন করতে পারেন হুজুর, আমরা তো শুনেছি ঈসা নবীর কথা, খ্রিস্টানরা যাকে বলে যীশু খ্রিস্ট, উনি নাকি আবার দুনিয়াতে আসবেন। শুনছেন না আপনারা? ঈসা নবী কিন্তু আবার দুনিয়াতে আসবেন। কারণ হলো এই দুনিয়াতে যারা একবার জন্ম নেয় এদেরকে মরতে হয়। এদেরকে কি করতে হয়? মরতে হয়। ঈসা নবী কিন্তু মারা যায় নাই। ঈসা নবী দুনিয়াতে আইসা আল্লাহর দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও। অর্থাৎ আমার নবীর উম্মত হওয়ার জন্য একজন নবী হয়ে দরখাস্ত করতেছে। চিন্তা করেন আমার নবীর কেমন দাম, কেমন দাম! চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, ঈসা নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ঈসা নবী মারা যায় নাই। ঈসা নবীকে আমার আল্লাহ দুনিয়া থেকে সশরীরে উঠে আনেছেন। ঈসা নবী চতুর্থ আসমানে আছেন, উনি আবার দুনিয়াতে আসবেন। উনি আবার, এখন আমি তো আগে বলছি আমার নবীর পরে আর কোনো নবী নাই, আমার নবী শেষ নবী।
তাহলে এখন প্রশ্ন আপনাদের কাছে আমার জানতে চাওয়া, বয়ান তো অনেকদিন ধরে শোনেন, বলেন তো শুনি, ঈসা নবী যে আবার আসবে, উনি তো নবী হিসেবে আসতে পারবেন না, কি হিসেবে আসবে? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই শ্রোতা হলো আসল শ্রোতা, এই মুরব্বীরা আসল মুরব্বী। আল্লাহু আকবার। যুবকগুলা সহ বলতেছে উনি আবার আসবে উম্মত হইয়া। তার মানে বোঝা যায় এলাকার মানুষ যে বয়ান শুনে, বয়ানটা হৃদয়ে গাঁথে। আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে, এই বক্তা শ্রোতা সকলকে বিনা হিসেবে জান্নাতি বানায়া দেয়, নবীর সাথে বিনা হিসেবে জান্নাত দান করে। সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। আপনাদের মাধ্যমে সুন্দর উত্তর এসেছে। ঈসা নবী আবার দুনিয়াতে আসবে নবী হিসেবে নয়, উম্মত হিসেবে। অর্থাৎ ঈসা নবী এসে আমার নবীর ধর্ম পালন করবে, আমার নবীর আন্ডারে চলবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান, এখন অপর দিকে যারা খ্রিস্টান, যিশু খ্রিস্টের অনুসারী, বলতে পারে হুজুর এই বয়ান করে এখানে লাভ কি? লাভ আছে। আপনাদের এলাকায় খ্রিস্টান ঢুকে গিয়েছে। বলতে পারেন কেমনে? আমি একটু প্রমাণ দিই। ওয়ার্ল্ড ভিশন আছে? নাই। ওয়ার্ল্ড ভিশন, ওয়ার্ল্ড ভিশন সমিতি, ওয়ার্ল্ড ভিশন নাই। কারিতাস, ব্রাক, স্বাবলম্বী, এটি কি? সব খ্রিস্টানদের দালাল। বললে তো বক্তা খারাপ, বললে তো আবার ঢুকাবে জেলে। কিচ্ছু করার নাই আমার। বারবার জেলে যাব, আবার বের হব, আবার বলবো ইনশাল্লাহ। আবার ঢুকাবি, আবার বের হয়ে আবার বলবো ইনশাল্লাহ। যতদিন বাঁচবো সত্যের পক্ষে বলবোই, বাতিলের বিরুদ্ধে বলবো ইনশাল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? মুসলমান, যিশু খ্রিস্ট অনুসরণ করে খ্রিস্টান না। এরা বলে কি জানেন? তাদের মালিক, বুঝেন ভালো করে বুঝেন, তাদের মালিককে নাকি শুলির মধ্যে চড়ায়া। দেখবেন খ্রিস্টানদের চিহ্ন হলো এরকম ক্রস আছে না যুবক ভাইরা? ক্রস চিহ্ন, দুই দিকে হাত মেলানো, এটার ভিতরে পেরেক ঢুকায়া, তাদের মালিককে মারার করেছে, মেরে ফেলেছে। এটা যিশু খ্রিস্টকে মেরে ফেলেছে। আমি খ্রিস্টানদেরকে বলি, ও ভাই, তোমাদের যে মালিক মারা যায়, এই মালিকের উপাসনা করে লাভ কি? কথা বলেন ঠিক কিনা? যে মালিককে মারা যায়, যে মালিক পেরেক ঢুকাইলে কিছু করতে পারে না, এই মালিকের পূজা করে লাভ কি? কিন্তু হিন্দুরা মালিকের মতোই। এই যে গত পূজার মধ্যে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, কালী মূর্তির মুকুট চুরি হয়ে গেছে। কি হয়েছে? কি হয়েছে? কালী মূর্তির মুকুট চুরি হয়েছে। ভগবান তাদের মা কালী হয়েছে, চিপাটা বের করে দাঁড়ায় আছে যেদিকে, এটা হলো মা কালী। মা কালীর কি হয়েছে? মুকুট চুরি হয়েছে। মুকুট মাতার মুকুট চুরি হয়েছে। আহা, এটা নিয়ে কত টেনশন, সারা দেশের মধ্যে ভাইরাল নিউজ। আমি বলি এত টেনশনের কি আছে? মা কালীর রিমান্ডে নেও। বলতে পারেন কেন? কারণ রিমান্ডে নিতে বের হবে, তার মুকুট কে নিয়েছে সেই তো বলতে পারবে। সে বলে হুজুর এই মূর্তির কি এটা বলার ক্ষমতা আছে? এটা ফিরানো? আরে বেটা না, তাহলে এটার পূজা করে লাভটা কি? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? মুসলমান বাবাজিরা, ঈসা নবী আবার দুনিয়াতে আসবে নবী হিসেবে নয়, আমার নবীর উম্মত হইয়া, আমাদের ভাই হইয়া। সেই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? আল্লাহু আকবার। সেই নবী যে আপনারা পাইছেন, এই নবী পায় যদি খুশি হন, তাহলে আপনাদের হাসর নাসর হবে নবীর সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, নবীর সাথে হাসর নাসর কে কে চান? আমার আল্লাহর একটু হাতটা তুইলা দেখান। আল্লাহ এই ভালোবাসার প্রত্যেকটা মানুষরে তুমি নবীর সাথে একসাথে হাসর নাসর করায়া, নবীর সাথে একসাথে জান্নাত দিও। সকলে বলেন আমিন। এখন নবীর সাথে যে হাসর নাসর চান, এই জন্য তো নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? নবীকে কি করতে হবে? ভালোবাসতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, ও আশিকে রাসূলরা, নবীকে ভালোবাসেন? কথা আসে না কেন? নবীকে ভালোবাসেন? পিছনের বাদ দিয়ে কথা কয় না কেন? নবীকে ভালোবাসেন? বাপ মার চাইতে কম না বেশি? বউ বাচ্চার চাইতে কম না বেশি? সম্পত্তির চাইতে কম না বেশি? নিজের জীবনের চাইতে কম না বেশি? সত্যি সত্যি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আশিকে রাসূলদের কবুল করো। সকলে বলেন আমিন। যদি নবীকে সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে পারেন, তাহলে আপনি মুমিন মুসলমান। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর প্রেমিক যারা, আশিকে রাসূল যারা, এদের সামনে যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, এরা কি সহ্য করতে পারে? আপনার আমার পক্ষে কি সহ্য করা সম্ভব? আমাদের মধ্যে অনেক যুবক আছে, বেনামাজি, দাড়ি নাই, কিচ্ছু নাই, আমল টামল নাই। এরপরে এদের সামনে নবীর ব্যাপারে একটা দুশ্মনী করে দেখেন, জিহ্বাটা টান মেরে ছেড়ে ফেলবে। কি যুবক ভাই কথা বলেন ঠিক কিনা? এরা হলো নবীর প্রেমিক, নবীর আশিক। নবীর আশিকেরা
আমি আপনাদেরকে বলি, এই নবীর ব্যাপারে যদি আমার দেশ সহ পৃথিবীর কোনো জায়গায় আমার নবীর নবুয়তকে অস্বীকার করে মিথ্যা কোনো নবী যদি কেউ দাবি করে, ওই নবীর অনুসারে যদি আপনার এলাকায় এসে আমার নবীর নবুয়ত কেড়ে নিয়ে ওই মিথ্যা নবীকে নবুয়ত গিরে দিয়া ওকে নবী মানার কথা বলে, এদেরকে দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই ব্যাপারে আমরা আওয়ামী লীগ বিএনপি এক হয়ে যাব। জামাত শিবির জাতীয় পার্টি কওমি আলিয়া ওয়াহাবি সুন্নি কে কোন পীরের মুরিদ দেখার দরকার নাই। সবার কথা একটাই, আমরা শেষ নবীর উম্মত, আমরা শেষ নবীর